বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আপামর জনতা যখন স্তব্ধ, আর ঠিক সেই খবরটি শোনার পরে একজন যুবকের ঠিক হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে গিয়েছিল। কেন, কি কারণে বেগম নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর কথা শুনে তার হার্ট অ্যাটাকের মতো অবস্থায় হয়ে গিয়েছিল, তিনি সেটা জানিয়েছে ঢাকা মেল নিউজ পোর্টালকে। আমরা সেই বিষয়টি একটু জানব। তার আগে আবারও বেগম নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আপনারা একটু শুনবেন। ঢাকা মেল থেকে যেটা নিউজে বলা হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কয়েক বছর ধরে বসবাস করেন ২৫ বছর বয়সী যুবক আবদুল্লাহ হোসেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। একটি কোম্পানিতে কর্মী হিসেবে কাজ করছেন তিনি। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবরটি শোনার পর তার দাবি হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে গিয়েছিল তার। আবদুল্লাহ জানান, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে প্রায় ৫ মিনিট তিনি নিস্তব্ধ ছিলেন, কোনো কথা বলতে পারেননি। এরপর দেরি না করে দ্রুত চলে যান এভার কেয়ার হাসপাতালের সামনে। সেখানকার পরিস্থিতি দেখে এবং লোকজনের সঙ্গে কথা বলে তিনি খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হন। মঙ্গলবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে ঢাকা মেলকে কথাগুলো বলেছিলেন আবদুল্লাহ। খালেদা জিয়ার রক্তের সম্পর্কের কেউ না হলেও হার্ট অ্যাটাকের মতো অবস্থা কেন হলো তা জানতে চাইলে আবদুল্লাহ বলেন, খালেদা জিয়ার ছিলেন একজন আপোষহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি শুধু আমার নন, আপামর জনতার কাছে একজন প্রিয় নেত্রী। আবদুল্লাহ বলেন, হাসপাতালের সামনে হাজির হয়ে আমি দেখতে পাই মানুষ হু হু করে কাঁদছে। চোখের পানি যে শুধু আমি ফেলেছি এমন নয়, এখানে আসা শত শত মানুষ চোখের পানি ফেলেছেন খালেদা জিয়ার জন্য। তিনি আমার পারিবারিক কেউ নন, কিন্তু তবুও তার জন্য কেন আমার মন কেঁদে উঠল আমি নিজেও জানি না। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান আবদুল্লাহ। সবার উদ্দেশ্যে বলেন, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আবদুল্লাহ আরও বলেন, খালেদা জিয়ার জন্য আজ সব মতের লোকজন কাঁদছে, আর আরেকজন বিদেশে বসে আছেন, তাকে মানুষ আজ ঘৃণা করছে। এ হলো ইতিহাস। আবদুল্লাহ আরও বলেন, শুধু আবদুল্লাহ নন, তার মতো আরও অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে। ভিড় করছেন বসুন্ধরায় থাকা এভার কেয়ার হাসপাতালের সামনে। বাড্ডা থেকে এসেছেন হালিম সরকার, পেশায় একজন মুদি দোকানদার। তিনি বলেন, আমি খালেদা জিয়ার মৃত্যুর খবরটা শুনে আর স্থির থাকতে পারিনি, দ্রুত দোকান বন্ধ করে চলে আসছি। বউকে বলছে আজ শোকের দিন, ঘরে বসে থাকার দিন নয়। তো এই যে আপামর জনতার যিনি নেত্রী ছিলেন, বেগম নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি চলে গিয়েছেন, কিন্তু তার প্রতি তার আপামর জনতার ভালোবাসা এবং নেত্রী হিসেবে তাকে মান্য করা যে সকল মানুষ, ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ, সকলে কিন্তু তাকে, তার জন্য তার মৃত্যুর খবর শোনার পরে শোক প্রকাশ করেছে। এবং রীতিমতো এই যে এই এতটা ভালোবাসা থাকলে যে তার খবর শোনার পরে হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে গিয়েছিল এই আবদুল্লাহ। তিনি যেটা বলেছেন যে হ্যাঁ, তিনি আমার রক্তের কেউ নন, কিন্তু তিনি একজন আপোষহীন নেত্রী ছিলেন এবং তিনি যে অন্যায়ের সাথে কখনো করেনি সেটা তিনি দেখিয়েছেন। এবং সেই জায়গা থেকে আপামর জনতা সেখানে এভার কেয়ার হাসপাতালের সামনে গিয়ে হু হু করে কেঁদে উঠেছিল। ঠিক এমন ভালোবাসা বহিঃপ্রকাশ তিনি করেছেন, যেটা বাংলাদেশের বেগম নেত্রী খালেদা জিয়া মৃত্যুর পরে তার ভেতরে যে চিন্তা ভাবনা কিংবা তিনি যে যতটা নিস্তব্ধ হয়ে কেঁদেছেন, এটা একজন নেত্রীর প্রতি ভালোবাসা এবং তার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ।